দেশের নাগরিক কোনো মতুয়ার যদি ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় তার হয়ে নওশাদ সিদ্দিকী রাস্তায় না। এবং 1 বছরের মধ্যে যদি এই শোয়েব খান কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত থাকে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাকে দোষী সাব্যস্ত করছে। কেউ যদি অন্যায় করে থাকে 1 বছরের মধ্যে চার্জশিট দিয়ে তাকে ফাঁসিতে লাগিয়ে। রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে সর্বপ্রথম তো অমিত শাহ দায়ী হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি ধরা দরকার, রাজ্য প্রশাসনকে যোগাযোগ করা দরকার। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে থেকে থাকে দ্রুত তাকে চিহ্নিত করে তুলে দেওয়া দরকার। এবং 1 বছরের মধ্যে যদি এই শোয়েব খান কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত থাকে তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা। কারণ আমরা দেখেছি 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর, ইভেন 27 বছর পর্যন্ত দেশ বিরোধী কাজের সাথে নাকি যুক্ত ছিল এই শোয়েব খান ধরনের এই ধরনের কোনো আগে পরে ইসলাম মোহাম্মদ নাম লেখা লোককে তুলে নিয়ে যায়। 5 বছর, 7 বছর, ইভেন 27 বছর পর্যন্ত নির্দোষ, 27 বছর হয়ে যাওয়ার পরে জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে আসে। এগুলো না হয়, কারণ আমরা দেখেছি এর পূর্বে জিআরপি লেটেস্ট, আমি বলছি মাস খানেক আগেকার কথা, জিআরপি অ্যারেস্ট করেছিল। অভিযোগ কি এরা নাকি দেশ বিরোধী কাজের সাথে যুক্ত 4 জন মাদ্রাসার টিচারকে 5 বছর পরে তারা নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে আসলো। তার জীবনের কিন্তু 5টা বছর নষ্ট হলো। আমি তারপরেও বলছি কেউ যদি অন্যায় করে থাকে 1 বছরের মধ্যে চার্জশিট দিয়ে তাকে ফাঁসিতে লাগিয়ে তো জেলে রাখাটাও আমি পক্ষপাতী নয়। কারণ দেশ বিরোধী কাজ করবে আর দেশে থেকে দেশের অন্ন নষ্ট করবে, ও সেই সময় ওকে দেওয়া যাবে না। হাওড়ায় রাজনীতি হলো সেই কারণে এতগুলো মানুষের কি ভোগান্তি হচ্ছে? পুরসভার কোনো ইলেকশন নেই, চেয়ারম্যান নেই, কাউন্সিলর নেই। হাওড়া শহর কলকাতা শহরের থেকেও প্রায় 200 বছরের মনে পুরাতন শহর। দীর্ঘ বেশ কয়েকটা বছর মানুষের যে অভাব অভিযোগ শোনার জন্য যে জনপ্রতিনিধি থাকার দরকার তার থেকে তারা পাচ্ছে না। শুধু অ্যাডমিনিস্ট্রেটরকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে এটাকে চালানোর চেষ্টা করছে। এই দুরবস্থা একদিকে যেমন আছে, তাদের জনপ্রতিনিধি নাই এক যেমন আছে, দ্বিতীয় হচ্ছে ওয়েস্টেজ ম্যানেজমেন্টের যে ডিপার্টমেন্ট আছে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই দুর্ভোগ তাদেরকে সহ্য করতে হচ্ছে এই সরকারের জন্য, প্রশাসনের জন্য। এর জবাব মানুষ আগামী দিনে দেবে। যদি রোহিঙ্গারা বাংলায় ঢুকছে কিন্তু বাংলায় মতুয়া, কর্মসূত্র এদের নাম ভোট থেকে বাদ যাচ্ছে, অভিযোগ করছেন বিরোধী দলনেতা। দেখো, বিরোধী দলনেতা অনেক কিছু অভিযোগ করতে পারে, তার রাজনীতি করার আর কোনো অপশন নাই। রোহিঙ্গা যদি বাংলায় ঢুকে সর্বপ্রথম তো অমিত শাহ দায়ী হয়ে যাবে। তাহলে তো শুভেন্দু বাবু অমিত শাহজিকে দায়ী করছে কি বিএসএফ যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদের ব্যর্থতার ফলে রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে। এটা একদম সার্বত্তাহীন কথা, এর কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। ওনাকে রাজনৈতিকভাবে টিকে থাকতে হবে, চর্চায় থাকতে হবে, এই জন্য কথা বলছে। দেশের নাগরিক কোনো মতুয়ার যদি ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় তার হয়ে নওশাদ সিদ্দিকী রাস্তায় নামবে। যদি 50 জন এমএলএ অনুপস্থিত বিধানসভা চলাকালীন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি বলছে ব্যবস্থা নেবে, কি ব্যবস্থা নেবে? বা যারা আছে তাদের অধিকাংশ কি করে? যারা উপস্থিত হয়ে আছে তারা অধিকাংশ কি করে? যেদিন মমতা ব্যানার্জি মহাশয়া থাকে হাউসে সেই দিন একটু অ্যাক্টিভিটি দেখতে পাই, একটু টেবিল চাপড়াতে। আর উনি যেদিন থাকেন না থাকারই মনে। স্পিকার স্যার তো হাউসেই বলেছেন, এমনও দিন গেছে স্পিকার স্যারকে এসে 1 মিনিট অপেক্ষা করতে হয়েছে। যে সংসদীয় রীতি আছে 7 জন মিনিস্টার আর 30 জন নাকি এমএলএ থাকতেই হবে, সেই সংখ্যাটা হয়ে ওঠে না। আমি তো ওই জন্য বলছি বিধানসভা টিভি চালানোর আমি পক্ষে সওয়াল করছি। বিধানসভা টিভি চালালে তা নির্বাচনী ক্ষেত্রে এমএলএরা কি করছেন বিধানসভায় গিয়ে তাদের কটা অভাব অভিযোগ তুলছেন, সামগ্রিক রাজ্যের কথা কি বলছে সেই বিষয়টাও তাদের লোকাল ভোটাররা জানতে পারবে তার এমএলএ স্যার কি পারফর্ম করছে।